মর্নিং, শুভ সকাল বন্ধুরা। দেখো আমাদের ঘরে একটা নতুন অতিথি এসেছে। অনেক দিন পর আমাদের ঘরে অতিথি এসেছে। এখন মেয়েকে দেখে মেয়েকে ছাড়বে না বলছে। আজকেও পরীক্ষা আছে, আজকে ও বাবার সাথে বেরাচ্ছে। একটু হাই হাই বলো মাম, হাই হাই বলো। হাই হাই বলো, বলো হাই হাই বলো। দেখো গো কি গো কিরকম বলছে, দেখো দেখো একবার ওকে। হাই হাই বলো, হাই বলো। হ্যাঁ দেখো, আর ও পরীক্ষা দিতে যাবে। আর আজকে একটু আমাদের এখানে স্কুলের কাছেই একটা মল হয়েছে, সেই মলে আমিও একটু যাব। তো সবাইকে একটা হাম্পি দিয়ে দাও, সবাইকে একটা হাম্পি দাও, ছুঁড়ে হাঁপিয়ে দাও। ছুঁড়ে একটা হাম্পি দিয়ে দাও। আই লাভ ইউ বলো, আই লাভ ইউ। টাটা বলো, টাটা। সবাইকে একটা হাম্পি দাও। হ্যাঁ টাটা। ও কি সুন্দর বলছে, সবাইকে টাটা বলো, টাটা বলো। গুড মর্নিং বলো মাম, গুড মর্নিং বলো। গুড মর্নিং। ও মাথায় কি হয়েছে, মাথায় কি হয়েছে? একটা হাপ্পি দিয়ে দাও, ছুঁড়ে হাপ্পি দিয়ে দাও, সব বন্ধুদের একটা হাপ্পি দিয়ে দাও। দিদি দেখছে, দেখো না, এই দিদিও কি সুন্দর দেখছে। হাই দিয়ে দাও সবাইকে, একটা হাই দিয়ে দাও, হাই দিয়ে দাও সবাইকে, হাই দিয়ে দাও, টাটা দিয়ে দাও। হ্যাঁ টাটা। হাই বললো, টাটা। এখানে খেলছে, দিদিকে মেরে মেরে ও আনন্দ পাচ্ছে গো। আস্তে 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 পড়ে যাবে মাম, পড়ে যাবে মাম, পড়ে যাবে। আর না 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 না, মানে হাই বলো, হাই বলো মাম, হাই বলো মাম, হাই বলো, হাই হাই। ও মাম হাই বলো, হাই বলো, হাই বলো। ঠিক আছে, রেডি হয়ে গেল করে, রেডি হয়ে গেছে, এবার বেরিয়ে যাচ্ছে ওরা। দিয়ে বেকারি এলো না কেন? না, আর রোদ্দুরে তো টুপি কোথায়? তুমি ওকে কি এক পাক চড়িয়ে আনবে? হ্যাঁ, এক পাক চড়িয়ে আনবে? বায়না করলে শুনছো? এদিকে দেখো, এই যে টাটা টাটা। বায়না করলে কিন্তু হবে না। মেয়ের দেরি না হয়। দেরি হবে না, ও তো 8:30 করে। বস কোথায় গেলি রে? ওই তো, ওর তো ব্যাগ আমার কাছে, তুমি ওকে এক পাক ঘুরিয়ে দাও। টাটা টাটা টাটা। টাটা। আজকে ছোট বুটুকে নিয়ে চলে গেল। টাটা। ফুল হয়েছে গাছে। জলের বোতল ঢুকিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জলের বোতল ঢুকিয়েছি। দাঁড়া, এখানটায় রোদ্দুরে জ্বালাস নি, এখানটায় দাঁড়া। ভালো করে পরীক্ষা দেবে আমা, ঠিক আছে? হচ্ছে চড়া হয়েছে আবার বিকেল বেলা। মুখটা কিরম হয়ে গেছে গো। আস 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 আস। আর না পরে, আবার পরে আস আস, যেটু দেরি হয়ে যাবে। আস আস। একটা হাম্পি দাও আমাকে। হাম্পি দিয়ে দাও, ছুঁড়ে একটা হাম্পি দিয়ে দাও। রোদ্দুর যাও, টাটা। হাম্পি দাও। ছুঁড়ে দাও, ছুঁড়ে হাম্পি দিয়ে দাও। ওর ওর হাম্পির এখন অনেক দাম আছে, ও দেয় না কাউকে এখন। আর সবাইকে ছুটে ছুটে হাপ্পি দেয়। আর দিদিভাই ভালো করে পরীক্ষা দেবে। মনে টাটা। জল খাবি এক ঘট গিয়ে। ফোন নিয়েছো? টাটা টাটা বলে টাটা। দুর্গা দুর্গা, টাটা দুর্গা দুর্গা। গেলে এবার টিফিনটা খেয়ে নেব, খেয়ে দেখি আবার বেরাবো, কারণ বললাম আজকে একটু শপিং মলে যাব। মা পয়সাটা দিলে তাহলে আমি যাব, এনে দেব। পয়সাটা দিলে আমি যাব, এনে দেব। আদার কলকাতা আমাদের এখানে, বললাম যে শপিং মলে যাব, আমাদের এখানে হয়েছে। আমরা সব বন্ধুরা মিলেই এসেছি। দেখি আমরা সব বন্ধুরা মিলে এসেছি। এই যে সবাই এসে, কে ভালো না এগুলো, দেখবে না? এই যে সব আমরা বন্ধুরা মিলে এসেছি বাজার কলকাতা দেখতে। বেশ ভালো, মানে বাড়ির কাছে এরকম একটা বেশ ভালো। পিওসি উঠে গেছে। এর আমরা একটু বাচ্চাদের যেখানে আছে সেখানে এলাম, দেখি একটু নেবার আছে। বেশ সুন্দর, ভালো। এবার আমরা যাচ্ছি ছেলেদের কাউন্টারে। স্কুল থেকে এসে ভাত খেতে বসে গেছি আমরা। তো আছে
মাছের ঝোল আছে, চাটনি আছে, উচ্ছে ভাজা আছে, আর আছে টক দই। ও বলছে শুধু টক দই দিয়ে ভাত খাবে। আমি বলি না, মাছের ঝোল তো একটু খেতে হবে। আজকে মাছের ঝোল, আজকে একদম সাধারণ রান্না। খেতে বসে গেলাম। এসে তো একেবারে ওপরে উঠবো, আর আলাদাভাবে ওপরে উঠিনি। ওই দেখো না খাচ্ছে, শুধু দই দিয়ে খাবে বলতে আমি বললাম যে না, সেই জন্যে মুখটা একটুখানি রাগ রাগ হয়ে গেল। কিছু করার নেই, একটু তো ঝোল ভাত খেতে হবে, তাই না? রোজ এত তেল মশলা খেলে হবে? তো খেতে বসে গেলাম। আর এত প্রচণ্ড বাইরে, এত গরম, মানে কিছু বলার নেই, এত গরম পড়েছে বাইরেটায় আজকে। তো দেখি খাওয়া শুরু করছি। তো বললাম বাইরে বেরিয়েছিলাম, তো মেয়ে দুপুরবেলা বলছিল আমি বিরিয়ানি খাবে, বিরিয়ানি খাবে। তো আসার সময় দুপুরবেলা তার ভাত টাত রান্না সব হয়ে গেছে, ওই জন্য আসার সময় কী করলাম, একটুখানি নিয়ে আসলাম কিনে। আর যাদের বাড়িতে, একজনের বাড়িতে গিয়েছিলাম বললাম, আর আসার সময় একটু কিনে নিয়ে আসলাম। আর রাতের বেলা আজকে আমাদের মেনুতে থাকছে বিরিয়ানি, তার জন্যই পেঁয়াজ টেয়াজ সব কাটা হচ্ছে, আলু কাটা হয়ে গেছে। আর যে চালটাকে আমি ভিজিয়ে রেখে দিয়েছি খানিকক্ষণ, কারণ এই চালটা একটু ভিজিয়ে রাখতে হয়। আলু কেটে নিয়েছি, আর একটা আলু দিবি, নাহলে কম পড়বে। এই আলুটা এতটা খারাপ বেরালো। আর পেঁয়াজগুলো আমি সব কেটে নিই। রাতের বিরিয়ানি বসিয়ে দিয়েছি, আলুগুলোকে ভেজে নিচ্ছি। এদিকে সব কাটাকুটি হয়ে গেছে, আলুগুলোকে এবার ভেজে নেবো ভালো করে। চিকেনটাকে ভালো করে আমি দই দিয়ে ম্যারিনেট করে নেব। আর আমার এদিকে আলু ভাজাও দেখছি হয়ে গেছে, একটু ম্যারিনেট করে রেখে দেবো দই দিয়ে। আর এদিকে আমার দেখো আলুও লাল লাল করে ভাজা হয়ে গেছে। বিরিয়ানির ভাতও কিন্তু আমার রেডি। পেঁয়াজটাকে ভেজে নেব, পেঁয়াজের ভাজতে ভাজতে। আর আদা, পেঁয়াজ, রসুন, টমেটো বেটে রেখেছি, সেটা দেবো। বিরিয়ানি তো পেঁয়াজটাকে এবার লাল লাল করে ভাজবো। বাটনাও রেডি, ঠিক আছে। এতে আদা, রসুন, টমেটো সব আছে। মশলাটা দিয়ে দিয়েছি, দিয়ে কষছি। এখন একটু দেরি আছে। আর এতে এদিকে হলুদ দিইনি, বিনা হলুদে হবে, কারণ যেহেতু বিরিয়ানি তো। খাবার নিয়ে বসে পড়েছি, রাতের খাবার। তো আজকে রাতের খাবারে দেখো আমরা তিনজনে বসে পড়েছি। আর রাতের খাবারের মধ্যে আছে আজকে গরম গরম বিরিয়ানি, ঠিক আছে। গরম গরম বিরিয়ানি দিচ্ছি। গরম গরম, একদম গরম, খুব সুন্দর। বাড়ির তৈরি বিরিয়ানি মানে ভাবা যায় না, বাড়িতে তো বাড়িরই মতন হয় সত্যি। দেখো বিরিয়ানি হয়েও গেল, আর আমরা খেতেও বসে গেলাম বিরিয়ানি। আর দেখি টেস্টটা করে কীরকম হয়েছে। দারুণ হয়েছে, এই বিরিয়ানির টেস্টটা কিন্তু খুব সুন্দর হয়েছে।